হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল প্রায় 7:30টার মতো বাজতেছে। আমি চলে এসেছি ঠাকুর ঘর খোলার জন্য। আর এখনও সেই রকম রোদ ওঠেনি, মেঘলা মেঘলাই আছে বলা যায় আকাশটা। ভোরবেলার দিকে বেশি ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো ওয়েদার চেঞ্জ না, সে কারণে আজকে আমার বাবার আবার জ্বর এসছে, মানে জ্বর ভাব আর কি, ওয়েদার চেঞ্জিং এর জন্য, বুঝলেন। সে যাই হোক, চলো মন্দিরটা খুলে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলো। তো তালা খুলতে পারবো না, হালকা হালকা রোদ উঠছে সদ্য। এরকম হালকা মেঘলা হালকা রোদ থাকলেও ভালো। চলো না মন্দির খুলে আপনাদের সাথে কথা বলছি। 8:15 মতো বাজতে যায় প্রায়, তার বেশি হয়েছে হয়তো। আমি চলে এসেছি স্নান টান করে পুজো দেওয়ার জন্য। আর আজকে একটু ওপরের দিকে যেতে হবে, আগে কপুকে তুলে নিই, তারপরে ওপরের দিকে যাবো, বুঝলেন। চলো দাঁড়া। উঠে পড়ো গপু। বসে এখানে, আমি ছাদের দিক থেকে আসি। ছাদে একটা জবা ফুল ফুটেছে আজকে, বড় জবা ফুল, মানে বেশ বড় সাইজের জবা ফুল ফুটতো। এখন সেই জবা ফুল ফুটছে যেন ঠেলে ওকে ফোটানো হচ্ছে, ওই ইচ্ছা নেই ফোটার। ঠিক এইটু সাইজে, চলুন দেখাচ্ছে। চলে এসছি প্লাস্টিক হাতে, আর এই দেখুন ফুলটা এর থেকে বড় সাইজের ফোটে, বুঝলেন। ও হরি, ফুল ফুটবে কি? এই যে জবা গাছের পোকা, এত ফুল ফোটার আগেই ফুল ধ্বংস, এই কারণে ফুলটা এরকম হয়েছে। হাতের মধ্যে লাগবে। একটা নীলকণ্ঠ ফুটেছে, কিন্তু সেটা আবার এর উপর দিয়ে গিয়ে যেতে হবে। বসে দাঁড়ান, টোকা নীলকণ্ঠ। আমি সব ফুল এখন পাকতে বসবো না, আবার উপরের ছাদের দিকে একটু যাই, নজর বলাই, অনেকদিন আসি না। যবে থেকে সন্ধ্যে দেওয়া স্টার্ট হয়েছে ওপরের ছাদে আর আসি না, মানে ছাদেই আসি না, উপরের ছাদ আর নিচের ছাদ। ছাদটা বেশ শুকনো, মানে বৃষ্টির জন্য না বেশ পরিষ্কার হয়ে গেছে ছাদটা, বুঝলেন। সকালের দিকে আর একদম পড়ন্ত বিকালের দিকে দেখবেন একটু বেশ পুজো পুজো ভাব আসে না? আমার তো লাগে। নয়নতারা কটা পেরে নি, অনেকদিন এগুলো পারা হয় না, পেরে নি। আমার লাগে বেশ একটা পুজো পুজো ভাব লাগে এই টাইমটা, বা আরও মর্নিংয়ের দিকে, আর একদম বিকালের দিকে। দেখবেন বিকালের দিকের ওয়েদারটাও কিন্তু ওরকমই থাকে, পুজোর সময় যেরকম থাকে। ইনফ্যাক্ট এখনকার ওয়েদারটাই দেখুন এইরকম মেঘলা মেঘলা, এটা পুজোর সময় বেশি লক্ষ্য করা যায়। মোস্টলি এবারে বৃষ্টি হয়নি, জানি না যে পুজোর সময় ভাসাবে নাকি। পুজোর সময় বৃষ্টি হলে প্রচণ্ড বিরক্তি লাগে। এমন ইনসিডেন্ট ঘটেছে জানেন, রেডি হব, মানে রেডি হয়ে গেছি, বেরোবো দুর্গা পুজোর সময়, 2 বছর আগেকার কথা বলছি। রেডি, পুরো বেরোবো, আমি রেডি, মাও রেডি, মানে বেরোবো মুখে। আর ঠিক জুতোটা পরতে বেরিয়েছি, উমা ঝমঝম ঝমঝম করে নামলো বৃষ্টি।
খানিকক্ষণ ওয়েট করলাম, তারপরে যখন আর থামলো না, ড্রেসটা খুললাম, তারপরে বৃষ্টিটা থেমে গেল। কি বিরক্তি লাগে বলুন ওই টাইমটাতে। ওটা যারা ফেস করেছে তারাই জানবে যে রেডি হয়ে জামা প্যান্ট খুলে ফেলা। না আগে থামলো না পরে থামলো, ঠিক সেই মুহূর্তে বৃষ্টিটা থামলো। অনেক ফুল ফুটেছে, 2-4 দিন না নিলে না অনেক কটা ফুল থাকে, ওই জন্য মাঝে মাঝে ফুল তুলি না, অনেক কটা ফুল পাওয়া যায়। তাহলে হয়ে গেছে, চলুন। আর ফুল পারবো না, নিচে যা ফুল আছে ওই যে আজকে পুজো হয়ে যাবে। আর বেগুন গাছে প্রত্যেকবার করে ফুল আসছে কিন্তু ফুটছে না। আর এই আমার দুটো ফুল গাছটা হচ্ছে আস্তে আস্তে। চলুন এবার নিচের দিকে যাই, পুজো দিয়ে আবার আমাকে একটু বেরোতে হবে। চলুন। ছাদ থেকে তো নেমে গেছি, কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে সেটা কারেন্ট নেই। অনেকক্ষণ হয়ে গেল, যখনই ছাদ থেকে নেমেছি তারপরে কারেন্ট গেছে, এখন অবধি কারেন্ট নেই। কখন আসবে তার ঠিক নেই। আর গরমের মধ্যে বিরক্তি লাগে কারেন্ট না থাকলে, কোনো কাজই করা যায় না কারেন্ট না থাকলে। তার মধ্যে জলও চলে গেছে, আরও হালকা হালকা রোদ্দুর উঠছে দেখছেন। তার মধ্যে কারেন্ট নেই, ভাবুন কেমন গরম লাগে। চলুন গপুকে স্নান টান করাই, বললাম খেয়ে দেওয়া হয়তো একটু বেরোতে হতে পারে। চলুন স্নান টান করি, গপু অধীর আগ্রহ অপেক্ষা করছে স্নান করার জন্য। চলুন স্নান করি। আমি এখন বেরিয়ে পড়েছি, বলেছিলাম না যাওয়ার ছিল, অ্যাকচুয়ালি যাবো হচ্ছে দোগাছিয়ার দিকে। ওখানে একটা পরিচিত দিদির বাড়ি আছে, সেই দিদির বাড়িতেই যাবো, একটু দরকার আছে, ওই কারণে বেরিয়ে গেছি। আর রোদটা দেখেছেন বাইরে, রোদ। চলুন, গরমও লাগছে কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। ভীষণ রোদের তেজ, বুঝলেন। এখন মেইন কথা হচ্ছে টোটো পাওয়াটা, কারণ অর্ধেকে বেশি টোটো ওই সাইডে যেতে চায় না। আর গেলেও এই ভাড়া নয় ওই ভাড়া, ভাড়া তো লেগেই আছে, ভাড়াটা কম্পালসারি। চল, আমি টোটো পেয়ে গেছি। আমি জানি না আমার ভয়েস শুনছেন কিনা, আজকে আমি মাইক আনতে ভুলে গেছি, আমার যে মাইকটা আছে। আর এই টাইমটা এখানে বাজার বসে বলে প্রচুর ভিড় হয়, এখানে বাজার বসে বলে, বুঝলেন। তো আমি চলে এসেছি, আর ঘড়ি কাটা চলে গেছে 1:30টার ঘরে। লাঞ্চ টাইম। আজ লাঞ্চের মেনুতে কী আছে দেখিয়ে দিই। লাউ শাক উইথ বড়ি, উচ্ছে ভাজা, আর মাছের ঝোল ঝোল ঝোল। ওহ কালারটা দেখেছেন। আর সকালবেলা আমি ব্রেকফাস্ট করেছিলাম, এটা ডাল শুকনো, সকালেরটা রয়েছে। ভীষণ রোদ্দুর উঠেছে জানেন, এই দেখুন। তো গরম লাগছে না, একদম চাপা গরম, মানে ঝেপে রোদ্দুরটা যে উঠেছে সেরকমও নয়, কিন্তু মেঘলা মেঘলা রয়েছে, রোদ্দুরও রয়েছে, ওই কারণে এত বেশি গরমটা লাগছে, বুঝলেন। চলুন খেয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলছি। দেখুন ঝাঁচাকচাকে রোদ্দুর উঠেছে দেখছেন, দাঁড়ান দেখাচ্ছি। আজ ছাদের গাছে আবার জল দিতে হবে বিকালবেলা, 2 দিন কালকে জল দিই না, আজ জল দিতেই হবে। চলুন না খেয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলছি। না এখন প্রায় 4:45টার মতো বাজতে যায়, আর আমি চলে এসেছি ছাদে। আর ছাদে জল দেবো, আমার এই যে আর্টিফিশিয়াল কুয়ো রেডি,
দড়ি বালতি সব রেডি, জল দিতে হবে কারণ গাছের অবস্থা খারাপ, সব নুয়ে গেছে। রোদের তেজটা তো হেভি দিচ্ছে না, হেভি রোদের তেজ দিচ্ছে, ওই কারণে সব নুয়ে পড়েছে আস্তে আস্তে। চলো জল ঠল দিই। আজকে দারুণ গরম পড়েছে, হ্যাঁ বিশাল গরম পড়েছে। আসলে রোদের তেজটা এত, আর সকাল থেকে ছিল না জানেন রোদের তেজটা এতটা। এই রোদের তেজটা হয়েছে, চোখের মধ্যেটা পড়লো। যাই হোক, এই রোদের তেজটা না সকালের দিক থেকে ছিল না, এই রোদের তেজটা হয়েছে আপনার বেলার দিকে, মানে 2:30-3টে নাগাদ এত রোদের তেজ, বিশাল রোদের তেজ ছিল। আর এখন অবধি সেই তেজ চলছে, দেখুন বুঝতে পারবেন না, বাট হেভি রোদের তেজ। আর নীলকণ্ঠ গাছে আমার আবার কড়ি এসছে, কালকে এগুলো ফুটতে পারে। এই যে ছোটো 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 ছোটো, কালকে হয়তো ফুটবে। দেখুন আচার অনেকদিন বাদে দেখলাম, এই সাইডে না আসে না খুব একটা, অনেকদিন বাদে আবার দেখলাম, কম আসে খুব কম, কি একদমই আসে না, মাঝে সাঝে এরকম চোখে পড়ে। আগে মিষ্টি দই নিয়ে আসতো মাথায় করে এরমভাবে, এখন আর আসে না। গ্রামের দিকে আসে, আমার মা বাড়ি হচ্ছে বগুলা, ওই সাইডটাতে আসে হয়তো, আমি 1-2বার শুনেছিলাম যে আসে, এখন আর আসে কিনা জানি না। যখনই কথা বলতে যাই, বাইক, স্কুটি, এরোপ্লেন, টোটো, দেখুন এটা বাকি ছিল, এটাও চলে এসছে, টোটো সব চলে আসে। চলুন জলটা দিয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলো, জল ভরে পড়ে যাচ্ছে। আর এখন নতুন উপদ্রব হয়েছে কত, ঠাকুর ঘরে সব জায়গায়, এই যে কালো পিঁপড়ে ভর্তি, যেমন ঘরে তেমন ঠাকুর ঘরে। চলুন জলটা দিয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন। আমার গাছে জল দেওয়া কমপ্লিট, সব গাছে, উপরেরও আর নিচেরও। আর এখানে দড়ি খুলে রেখে দিয়েছি, কারণ এই বালতিটা হচ্ছে ঘরের না, পার্সোনাল ইউজের না, এটা ঠাকুর ঘরের বালতি, মানে ঠাকুর ঘর মোছার বালতি। সকালবেলা মা এটি জল নিয়ে ঘর মোছার জন্য দড়ি খুলে রেখে দিলাম, আবার কালকে দেবো। চলো নিচে যাই, এবার এগুলো তুলতে হবে, এই পাইপ আর গামলা, এই যে গামলা আর পাইপটাকে সরাতে হবে। চল নিচে যাই। হাওয়া তো একটু দিচ্ছে না, হালকা হালকা হাওয়া দিচ্ছে, কিন্তু বেশ পুজো পুজো লাগছে এখন ওয়েদারটা, বুঝলেন? আর তো বেশি দিন নেই, 15 দিন না, 18-19 দিন সামথিং এরকম কিছু একটা আছে, তো বেশ পুজো পুজো ভাব লাগছে। আচ্ছা, আপনাদের মধ্যে কাদের কাদের পুজোর শপিং ডান, বা শুরু করেছেন করা, বা অলমোস্ট কমপ্লিট, জানাবেন তো কমেন্টে, কার কার হয়ে গেছে। আমার এখনও কিছু হয়নি। এবার আমার ইচ্ছা আছে যে এবছরে জামা কাপড় না নিয়ে আমার এই ব্লগিংয়ের জন্য ট্রাইপড, তারপরে ক্যামেরা হোল্ডার, এই জিনিসগুলো নেওয়ার, কারণ জামা কাপড় বা গেঞ্জি বলুন অলমোস্ট আছে, তো ওই কারণে আমি চাইছি এবছর জামা কাপড় না নিয়ে আমার বাবা আমাকে যা দেবে বা আমার ঠাকুমা আমাকে যা কিছু দেবে ভেবে ঠিক করে গেছিলো। আমি দুজনকে বলেছি যে তোমরা একটা কাজ করো, তোমরা যখনই কথা বলতে আসি, বাইক, এরোপ্লেন, টোটো, সাইকেল, সব কিছু তার লেগে যায় যাওয়ার। সে যাই হোক, তো আমরা বলেছি যে কি বলছি, সব গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি বলেছি যে জামা কাপড় তো আমার আছে, তো
যাই দেবা ঠিক করে রেখেছিলে সেরকম সেই অ্যামাউন্ট একটু ধরে দেবা আমাকে। হ্যাঁ হয়ে গেছে। কি আমার নিচ থেকে আওয়াজ দিয়ে বলছে হয়ে গেছে, তাহলে এই পাইপ খুলে ওইদিকে লাগাবে জল, বুঝলেন? তো আমি বলেছি যে তাহলে আমাকে সার্টেন অ্যামাউন্টটা ধরে দেবা, আমি মানে যা যা লাগে হয় অনলাইন হোক বা অফলাইন যদি কিনি তো বাবাকে সাথে নিয়ে গিয়ে আমাদের অরবিন্দ রোড থেকেও কিনতে পারি, আর যদি অনলাইন কিনি তো ফোন থেকে কিনবো, অফলাইন কিনলে তো দোকানে গিয়ে। এটা ইচ্ছা আছে, এখন দেখা যাক, আগের থেকে কিছু বলছি না, দেখা যাক আগে। চলুন নিচে যাই। তো আমার গল্প আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন, চেষ্টা করবেন আশেপাশে মানুষগুলোকে হ্যাপি রাখার। টাটা। চলুন।